সূরা জুমার ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইতেছেন কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা আমাদেরকে জানাইতেছে ইয়া মুসলিম জাতি কুল ইন্না, আপনি বলে দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আপনি বলে দিন ইন্নাল মাউতা, নিশ্চয় মউত, আল্লাযী তাফিররুনা, যা থেকে তোমরা পলায়ন করো, যা থেকে তোমরা পালিয়ে বেরো, যাকে তোমরা ভুলে থাকো, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয় তা তোমাদের সঙ্গে মিলিত হবে, নিশ্চয় তা তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে, নিশ্চয় তা তোমাদের কাছে উপস্থিত হবে। তুম্মা তুরাদ্দুনা, এরপর তোমাদেরকে সমবেত করা হবে, তোমাদেরকে ডাকা হবে, তোমাদেরকে উপস্থিত করা হবে ইলা আলিমিল গায়ব, গায়বের যে খবর রাখেন, ওয়াশ শাহাদা, এবং দৃশ্যমানের যে খবর রাখেন, যা দেখা যাচ্ছে তার খবরও যিনি রাখেন, গায়বের খবরও যিনি রাখেন, তার দিকে ডাকা হবে, অর্থাৎ আল্লাহ তাআলার দিকে ডাকা হবে, আল্লাহ তাআলার কাছে সমবেত করা হবে। আয়াতের সামনে এই যে কিয়ামত দিবসকে এখানে উপস্থাপন করা হয়েছে যে হে মুসলিম জাতি, হে মানুষ জাতি, যারা তোমরা মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ, মৃত্যু থেকে দূরে সরে যাচ্ছ, মৃত্যুকে ভুলে রয়েছো, যে মৃত্যুকে আমরা পছন্দ করি না বা মারা যেতে চাই না, কিন্তু কি হবে, এই মৃত্যু তোমাদের কাছে মুলাকীকুম, তোমাদের কাছে উপস্থিত হবে, তোমাদের সাথে সাক্ষাৎ করবে, তোমাদের কাছে মুলাকাত করবে, এবং তারপর কি হবে, সুম্মা তুরাদ্দুন, এবং তোমাদেরকে সমবেত করা হবে, তোমাদেরকে উপস্থিত করা হবে ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যিনি আলিম, যিনি জ্ঞান রাখেন, গায়বের জ্ঞান রাখেন, এবং শাহাদা, যা দৃশ্যমান তার জ্ঞান রাখেন, তার সাথে তোমাদেরকে সমবেত করা হবে। সমবেত করার পর কি করা হবে, ফায়ুনাব্বিউকুম, তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন বিমা কুনতুম তা'মালুন, যা তোমরা করেছো, এই দুনিয়ার জিন্দেগিতে তোমরা যা কিছু করেছো তার সম্বন্ধে কিয়ামতের দিন তোমাকে আল্লাহ তাআলা জানিয়ে দিবেন, হে বান্দা তুমি এই কাজটি করেছো, এই কাজটি করো নাই, আমার হুকুম নাফরমানি করেছো, অথবা আমার হুকুম তুমি পালন করেছো, অথবা আমার হুকুম পালনের তুমি চেষ্টা করেছো, তুমি যা করেছো সবকিছু তোমাকে জানিয়ে দেওয়া হবে। এটা যদি যারা পরিমাণ হয় এটাও তোমাদের কাছে তুলে ধরা হবে, এটা যদি যারা পরিমাণ হয় তা তোমাদের কাছ থেকে গোপন করা হবে না। সূরা জুমার ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটি জানাইতেছেন। তো প্রিয় উপস্থিত হাজিরিন, সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ তাআলা সূরা জুমার এই ৩টা আয়াতে আমাদেরকে যে শিক্ষা দিলেন, যে ইলম আমাদের কাছে পৌঁছালেন, তা হলো যে আল্লাহ তাআলা যখন আমাদেরকে সালাতের জন্য ডাকা হবে, আযান দিয়ে দেওয়া হবে, তখন যেন আমরা আল্লাহর উপর বাহাদুরি না করি, আল্লাহর উপর নাফরমানি না করি, যে আপনি ডাকছেন, আমার যখন সময় হবে তখন আমি যাব, এরকম যেন আমাদের খামখেয়ালি না থাকে, আমাদের মনোভাব, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের চিন্তা চেতনা যেন এরকম না থাকে।